উইলিয়াম ব্রাউন কোরআন রিসার্চ করা শুরু করে দিল। পড়ে পড়ে কোরআন শুরু করে দিয়েছে তিলাওয়াত করা। কোরআন পড়তে দেরি। তৎকালীন সময় ইহুদি এবং বড় বড় পণ্ডিত যারা, বিজ্ঞান যারা, কোরআনের ভাষা বুঝতে বাকি থাকে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার উইলিয়াম ব্রাউন ইনি দিন শেষে গভীর রাতে কোরআন রিসার্চ করা শুরু করে দিলেন। কোরআন পড়তে 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 শুরুতেই পড়লেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই। এই অর্থ যখন ডাক্তার উইলিয়াম ব্রাউন বললেন, তখন উনি স্টপ হয়ে গেলেন এবং রিসার্চ করার পরে তার এই বিজ্ঞানময় ব্রেন আরো চিন্তার মধ্যে পড়ে গেল। হারে, এত বই পড়েছি, এত বিজ্ঞান গবেষণা করেছি, এত দর্শন পড়েছি, এত লেখাপড়া করেছি, এত ডিগ্রি অর্জন করেছি, কোনোদিন কোনো বই পড়তে যে এমন কথা পাই নাই যে শুরুতেই যে বইতে বলা আছে কোনো কিতাবের কোনো ভুল নাই। এমন কোনো বই আমার সামনে পড়ি নাই। কিন্তু আজকের কালাম রব্বানি এই কষ্টি পাথর আল কোরআনুল কারীম রিসার্চ করতে যে প্রথমে যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ প্রমাণ করছে আমার কিতাবের ভিতরে সন্দেহ তো দূরে থাক, সন্দেহ বিন্দু মাত্রা সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। যেই কিতাবের শুরুতে এমন কথা বলতে পারে, ডাক্তার উইলিয়াম ব্রাউনের মাথায় লেগে গেল, রিসার্চের স্পৃহা আরো বেড়ে গেল। রিসার্চ করতে করতে পড়তে পড়তে আর রহমান মারাজাল বাহরাইনা ইয়ালতাকিয়ান, সবাই পড়ে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক্তার উইলিয়াম ব্রাউন রিসার্চ করতে করতে গবেষণা করতে করতে সূরা রহমানের এই আয়াত বরাবর যখন চলে এসেছে, উনি বুঝতে পারলেন, হারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে দুইটা সমুদ্রের স্থল, আর এই দুইটা সমুদ্রের স্থল একটা হচ্ছে লোনা পানি, আর একটা হলো মিষ্টি পানি। একই সমুদ্র, অথচ দুই পানির সংঘর্ষ হয় না, দুই পানির মিশ্রণ হয় না। এ কেমন নিদর্শন আল্লাহর! ডাক্তার উইলিয়াম ব্রাউন চিন্তা করতে করতে ওনার মাথায় ব্রেনটা চলে আসলো যে আমি এই সমুদ্রের, যেহেতু আল্লাহ বলেছেন নোনা পানি আর মিষ্টি পানি মিশ্রণ হয় না, যদিও ঝড় বাতাসে একটু পানি এদিক ওদিক হয়, আবার ঝড় থেমে গেলে পানি আবার যার সেই এরকম পৃথক হয়ে যায়। সুবহানাল্লাহ। বলুন তো এই নিদর্শন কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কোনো পর্দা নাই, কিছু নাই, কোনো পাট নাই, প্লেট নাই, কিছু নাই, অথচ এবারের পানি এবারের সঙ্গে মেশে না, লোনা পানি মিষ্টি পানির সাথে মেশে না, মিষ্টা পানি লোনা পানির সঙ্গে মেশে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ডাক্তার উইলিয়াম ব্রাউন সেই সমুদ্র সৈকতে যে উনি ক্যামেরায় একটা ছবি তুললেন। ছবি তুলে গভীর রাত গবেষণা করতে করতে যখন গভীর রাত হয়ে গেল, বাড়িতে স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, প্রতিবেশীরা ঘুমায়, সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাত, কোরআনের পরে রিসার্চ গবেষণা, ওনার আরো এত স্পৃহা বেড়ে গেল। আরে যে সমুদ্রের ফাটল, এই সমুদ্রের দুই পানির মিলন ঘটে না, আমি একটু গবেষণা করব। গবেষণা করার জন্য যখন ছবি তুলে যখন কম্পিউটারে এরকম স্কেলের ভিতরে দিয়েছে, কম্পিউটারের ভিতরে যখন যাচাই করার জন্য দিয়েছে, তখন জুম করেছে, জুম করতে করতে এমন সুন্দরভাবে দেখতে গভীর রাত উনি বলে উঠলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর রাত, স্ত্রী শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, গভীর রাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। কম্পিউটার রিসার্চ বক্স ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে। সম্মানিত মুসলমান ভাইরা,
পিছন দিক থেকে স্ত্রী এসে বলছে, ওগো প্রাণের স্বামী, এখন তো গভীর রাত, এত গবেষণা করো, এত গবেষণা করো, এত বই আপনি পড়ে, এত বিজ্ঞান নিয়ে, এত দর্শন নিয়ে আপনি এত গবেষণা করেন, কোনোদিন কোনো সাউন্ড শুনলাম না। আজকের এমন কি গবেষণা করতেছেন, যেই গবেষণা করতে করতে এই গভীর রাতে আপনি মুসলমানদের আল্লাহু আকবার বলে উঠলেন? কারণ কি জানতে চাই? লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরা, এই আল্লাহু আকবার এটা কি মুসলমানদের স্লোগান? এই স্লোগান শিখাইছে কে? স্ত্রী বলছে, প্রাণের স্বামী, এ তো মুসলমানদের স্লোগান, তুমি কেন বললা? আমরা জানতে চাই। তার মানে হলো ইহুদি খ্রিস্টান বেঈমানরা আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনলে ওদের কলিজার ভিতরে কম্পন ধরে। কথা বলা ঠিক কিনা? আপনি লিল্লাহি তাকবীর স্লোগান দিচ্ছেন, মুসলমানদের স্লোগান, এটা আমি জানতে চাই। গভীর রাত ডাক্তার উইলিয়াম ব্রাউন বললেন, অগপ্রাণের স্বামী, আমি এগুলো জানতে চাই, এই গভীর রাতে কেন মুসলমানদের আল্লাহু আকবার তাকবীর ধ্বনি বললেন? ডাক্তার উইলিয়াম ব্রাউন বললেন, অগপ্রাণের স্ত্রী, শোনো শোনো, কান লাগিয়ে শোনো, মুসলমানদের তাকবীর ধ্বনি আমি এজন্যই বলেছি, আমি কোরআন পড়েছি, কোরআন রিসার্চ করা শুরু করেছি, সূরা বাকারা থেকে শুরু করে সূরা রহমান পর্যন্ত যখন এসেছি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানু বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুটি সমুদ্রের পানি, লোনা পানি, মিষ্টা পানি মেশে না। এটাকে গবেষণা করার জন্য আমি সমুদ্রে যে আমি ফুটেজ নিয়েছি, ক্যামেরায় নিয়েছি, ওই ক্যামেরার ছবি নিয়ে আমি আমার কম্পিউটারের স্ক্রিনের ভিতরে, ডেস্কটপের ভিতরে দিয়ে, কম্পিউটারের ভিতরে দিয়ে এটা জুম করে করে আমি গভীর রাত্রে এখন দেখতেছি। দেখতে দেখতে আমার প্রশ্ন হলো, গো প্রাণের স্ত্রী, দেখতে 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 আলিফ লাম লাম হা আল্লাহু, এটা কে লিখেছে আমি জানতে চাই। আমার আল্লাহকে চিনতে আমার কোনো বাকি নাই। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান ডাক্তার উইলিয়াম ব্রাউন উনি ঘোষণা করলেন, প্রাণের স্ত্রী, আমার রবকে চিনতে আমার আর বাকি নাই। এই গভীর গহতলে পানির ভিতরে যে আল্লাহ তার নামখানা লিখতে পারে, যে আল্লাহ এই দুই পানির স্থল, কোনো পাটা নাই, কোনো পার্টিশন নাই, কিছু নাই, অথচ দুই পানি এ পানির সাথে মেশে না, পানির সঙ্গে সংযোগ হয় না। আল্লাহর এত কুদরত, এত নিদর্শন। প্রাণের স্ত্রী, আমি তোমাদের সাক্ষী রেখে বলতে চাই, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হতে চাই। লিল্লাহি তাকবীর। ডাক্তার উইলিয়াম ব্রাউন কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালেমা পড়লেন, ঘর থেকে কন্যা বাইর হয়ে আসলেন। ডাক্তার উইলিয়াম ব্রাউন্সের কন্যা 18 থেকে 19টা ভাষার পণ্ডিত ছিল, দক্ষ ছিল। তার মানে হচ্ছে 18টা ভাষার পরে ডক্টরেট করা ছিল। জোরে বলেন কয়টি? আমরা তো শুধু বাংলা ভাষায় শিখেছি, কিন্তু বাংলা ভাষার গ্রামার জানি না, সমাস কি জিনিস জানি না, গ্রামার কি জিনিস, কারক কি জিনিস জানি না, সন্ধি কি জিনিস জানি না। শুধু বাংলা ভাষায় বেসিক মাতৃভাষাটাই জানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডাক্তার উইলিয়াম ব্রাউন্সের কন্যা 18টি ভাষার পরে ডক্টরেট করা ছিল। বললেন, আব্বা, আপনি যেটা বুঝেছেন আপনি একাই কালেমা পড়বেন, এটা হবে না। আমাদেরও আর বুঝতে বাকি নাই। রব একজন আছে, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সেই রবের প্রতি আমরাও আপনার সাথে ঈমান আনতে চাই। যারা বলি না সুবহানাল্লাহ। একযোগে স্ত্রী সহ, কন্যা সহ, পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন তো, এই মুসলমান হয়ে গেলেন কারণ ছিল কি? কোরআন রিসার্চ করা। জোরে বলেন কি? কোরআন গবেষণা করতে এসে, কোরআনের ভুল ধরতে এসে, আল্লাহ তার ভুল ধরে আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? আজও যদি পৃথিবীর নাস্তিক বেঈমানরা কোরআন গবেষণা করা শুরু করে, কোরআনের বিরুদ্ধে একটা কথাও বলতে পারবে না। পারবে নাকি?